আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আজকে আমি শেয়ার করব ডিমের ভাপা রেসিপি। খুবই সাধারণ এবং সহজ একটি রান্না, কিন্তু স্বাদে হবে অতুলনীয়। গোশত, মাছ সবকিছুর স্বাদকেই হার মানাবে এই রেসিপি, কিন্তু বানানো ততটাই সহজ। আর এটি এমন একটি রেসিপি, ভাত রুটি দুটোর সঙ্গেই দারুণ মজা। রেসিপিটি করার জন্য আমাদের লাগবে ডিম। আমি এখানে ডিম ভাপিয়ে নিয়েছি, অর্থাৎ ডিম ভালো করে ফেটিয়ে সেটা ওভেনে ভালো করে বেক করে নিয়েছি। সেম কাজটি চুলাতেও করা যাবে। আমরা যেভাবে পুডিং তৈরি করি ঠিক সেভাবে টিফিন বাটিতে করেও পানিতে এটা করে নেওয়া যাবে। আমি ডিমের সঙ্গে খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবং লবণ অ্যাড করেছিলাম। তারপরে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। পাত্রে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। তারপরে আমরা গোশত রান্না করতে যেই মশলাগুলো ব্যবহার করি, এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে জিরার গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, গরম মশলা, অর্থাৎ গোশতে আমরা যা যা মশলা ব্যবহার করি, তেজপাতা, সেই মশলাগুলাই দিয়েছি। যে যেমন পছন্দ করি সেই অনুযায়ী দেব। মশলা দেওয়ার সময় আমার ভিডিও ক্লিপটি মিসিং হয়ে গিয়েছে। আশা করছি আমার প্রিয় বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব, অর্থাৎ গোশতের মশলা আমরা যেভাবে কষিয়ে নেই ঠিক সেভাবেই কষিয়ে নেব। ডিমগুলা ভাপানোর পরে বা বেক করার পরে কিউব কিউব করে কেটে নিলে খুব সুন্দর লাগে দেখতে, মনে হয় জানি গোশতই রান্না করছি। এই যে আমি মশলা কষিয়ে দিয়ে দিলাম ডিমের পিসগুলা। এখন হালকা হাতে একটু কষিয়ে নেব। যেহেতু ডিমটা কুক হয়েই আছে, আমার রান্না করতে খুবই কম সময় লাগবে। এই রেসিপিটা তৈরি করা এতটাই সহজ যে যে কোনো সময় ইচ্ছে করলেই তৈরি করে নেওয়া যায়। অর্থাৎ হঠাৎ যদি অতিথি চলে আসে তাহলে ঝটপট এই রেসিপিটি রান্না করে নেওয়া যায়। আমি আবারও বলছি, আমি ওভেনে বেক করে নিয়েছি ডিমগুলা। কেউ চাইলে পুডিং যেভাবে তৈরি করি সেভাবে চুলাতেও ভাপিয়ে নিতে পারি, কোনো পাত্রে, ঢাকনাওয়ালা টিফিন বাটির পাত্রে। এখন ভালোভাবে কষিয়ে নিয়ে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যাতে মশলাগুলা ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। আমার রান্নাটা পুরোপুরিভাবে হয়ে গিয়েছে, আমি সার্ভ করে নিয়েছি। ভাত রুটি দুটোর সঙ্গেই দারুণ মজা। আজ আসি, আবারও চলে আসবো এরকম নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।